देखो भाई, अपडेट लेने के लिए अपडेट मांगना पड़ेगा या जानना पड़ेगा। ये मेरी जिम्मेदारी नहीं है कि कौन किसको अपडेट देगा, क्या करेगा। फिटनेस का कोई इशू है तो मैं यहाँ नहीं होना चाहिए था। तो मुझे नहीं लगता कि मुझे इस चीज़ में बोलने की ज़रूरत है। मैं 4 डे खेल सकता हूँ तो 50 ओवर भी खेल सकता हूँ। ভারতীয় দলের চিফ সিলেক্টর অজিত আগারকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বাংলার ক্রিকেটার ভারতীয় দলের সুপারস্টার মোহাম্মদ সামি। কলকাতায় এসে বিস্ফোরক মন্তব্য মোহাম্মদ সামি বলছেন তার ভারতীয় দলে সুযোগ না পাওয়ার প্রসঙ্গে তার বক্তব্য রাখতে গিয়ে আমার ফিটনেস কি আপডেট সেটা দেওয়ার কাজ আমার যেচে দেওয়ার কাজ নয়। যারা রাখতে চান তারা নিশ্চয়ই রাখবেন, আর আপডেট রাখতে গেলে খোঁজ রাখতে হয়, খোঁজ করলেই আপডেট পাওয়া যায়। যেচে আমি ফিট এই কথাটা কেন বলতে যাব? আর অবশ্যই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করেছি, সেখানে আমি ফিট কি ফিট না সেই ডিটেলস তো সাম্প্রতিক সময় সবার কাছেই থাকা উচিত। তো মোহাম্মদ সামি বলছেন যে আমি আমার ঢাক নিজে কেন পেটাবো, আমি ফিট কি ফিট না নির্বাচক প্রধান বা নির্বাচক কমিটি নিশ্চয়ই তারা আপডেট রাখবেন। তারা রাখছেন কি রাখছেন না সেটা তো তার দেখার নয়। আসলে এই মন্তব্য কারণ সাম্প্রতিক সময় দল নির্বাচনকে কেন্দ্র করে মোহাম্মদ সামির প্রসঙ্গে অজিত আগারকার বলেছিলেন যে তার কাছে খুব একটা আপডেট নেই সামির ফিটনেস নিয়ে। এই প্রশ্নটা শোনার পরেই মোহাম্মদ সামি তিনি কিন্তু রীতিমতো বিস্ফোরক হয়ে ওঠেন এবং তিনি স্পষ্ট বলেন যে আমি বিভিন্ন কথাতেই তিনি বারবার বলছিলেন যে যখন কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন যে আমি জানি আমি কথা বললে মিম হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, কন্ট্রোভার্সি হবে, তবে একটা কথা বলতে চাই যে স্পষ্ট বক্তব্য তার ছিল, যে বক্তব্য তিনি বলছেন যে আপডেট চাওয়াটা যাদের কাজ তারা চাইবেন, আমার কাজ আপডেট যেচে দেওয়া নয়। ঠিক কী আপডেট বা কী বক্তব্য রেখেছেন আমি যদি স্পষ্ট করি তাহলে বাংলা করলে দাঁড়ায় আপডেট থাকতে গেলে আপডেট চাইতে হবে, আমার কাজ আপডেট দেওয়া নয়। এনসিএতে রিহ্যাবে ছিলাম, সেখান থেকেই খবর পাওয়া যায়, আমি ফিট বলেই এখানে খেলতে এসেছি। সুযোগ না পেয়ে অজিত আগারকারকে এক হাত নিয়ে বিস্ফোরক মন্তব্য কলকাতায় করলেন মোহাম্মদ সামি। আসুন শুনে নি সামি ঠিক কি বলেছেন। देखो भाई, अपडेट लेने के लिए अपडेट मांगना पड़ेगा या जानना पड़ेगा। ये मेरी जिम्मेदारी नहीं है कि कौन किसको अपडेट देगा, क्या करेगा। मेरा काम है, मुझे एनसी जाना है, मुझे मैच दोगे तो मैच खेलना है, मेरे प्रिपरेशन करना है, मेरा काम यही है। अब वो उनकी बात है कि उनको कौन अपडेट देता है, किसने नहीं दिया, ये मेरी जिम्मेदारी नहीं है। सिलेक्शन में पहले भी बोल चुका हूँ, ये मेरे हाथ में नहीं है। और अगर ऐसा फिटनेस का कोई इशू है तो मैं यहाँ नहीं होना चाहिए था। तो मुझे नहीं लगता कि मुझे इस चीज़ में बोलने की ज़रूरत है। अगर मैं पहले भी बोला हूँ मैं 4 डे खेल सकता हूँ तो 50 ओवर भी खेल सकता हूँ। শুনলেন মোহাম্মদ সামির বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলছেন যে আমি ফিট বলেই সিলেকশন হয়েছে, রঞ্জি ট্রফিতে খেলতে এসেছি বাংলার। এবং খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে রঞ্জি ট্রফিটা কিন্তু কোনো ছোট টুর্নামেন্ট নয়, এটা থেকেই ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরি হতো। সাম্প্রতিক সময় হয়তো আইপিএল এসছে বা অন্য কোনো খেলায় বেশি জোর দেওয়া হচ্ছে, তবে রঞ্জি ট্রফি সবার খেলা উচিত, সেই কারণেই তিনি খেলতে এসেছেন। তাই এতটা সাকসেস ভারতীয় দলের পাওয়ার পরেও নতুন করে আবার নিজেকে প্রমাণ করতে माठे नामचन मोहम्मद सामी। रणजी ट्रॉफी खेलने की बात है तो मुझे नहीं लगता कि छोटी चीज़ है। पहले के ज़माने में अगर देखते हैं हम लोग तो रणजी ट्रॉफी एक बहुत बड़ा लेवल था किसी के लिए भी। लेकिन आज क्या है कि आज प्लेटफॉर्म मिल गए हैं तो हमें ऐसा लगता है कि रणजी ट्रॉफी इंसल्ट कर रही है हमारी, या हम जा रहे हैं जूनियर क्रिकेट खेलने। मुझे नहीं लगता, लेकिन आपको 4 डे क्रिकेट खेलनी चाहिए। और अगर कोई कंडीशन ऐसी भी है कि आप परफॉर्म करेंगे तो आएंगे, तो इसमें कोई गलत नहीं है। बेशक ज़रूर आप परफॉर्म कीजिए, खेलिए मैचेस, तभी आप कंट्री के लिए करेंगे। রোহিত শর্মা বিরাট কোহলির অবসর জল্পনা যেমন চলছে, তার মাঝে সামিকে নিয়েও এরকম খবর হচ্ছে যে সামি কি অবসর নিয়ে ফেলতে পারেন। তার কারণ সামিকে ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দলে রাখা হয়নি। গৌতম গম্ভীরের জমানায় সিনিয়র প্লেয়াররা একে একে বাদ পড়ছেন, এই খবর তো আমরা সবাই দেখছি। রোহিত এবং বিরাটের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজ কার্যত শেষ কিনা উত্তর দেবে সময়। তবে ওর জল্পনা 27-এর বিশ্বকাপে গম্ভীর এদেরকে দেখছেন না। সাম্প্রতিক সময় গৌতম গম্ভীর বলেছেন যে 27 অনেক দূর, এখনই টিম নিয়ে ভাবছি না। অর্থাৎ রোহিত বিরাটকে খুব একটা টিমে যে রাখতে চান না, সে বার্তা বিভিন্ন মহল থেকেই বা ইঙ্গিত থেকে স্পষ্ট বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তো এহেন পরিস্থিতিতে মোহাম্মদ সামির ভাগ্যে কি রয়েছে? ভারতকে সাফল্য দেওয়া মোহাম্মদ সামি তিনি কি আদৌ আর ভারতীয় দলে ফিরতে পারবেন? এ উত্তর পেতে গেলে নির্বাচকদের দিকে তাকিয়ে থাকতে হবে। নির্বাচক প্রধান তিনি বলেছেন তার কাছে তো আপডেটই নেই, সেটা শুনেই বিস্ফোরক মন্তব্য করলেন মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি পরিষ্কার বলছেন তিনি ফিট, এবং তার প্রসঙ্গে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা তিনিও বলছেন সামি গতবারের চেয়ে অনেক বেশি ফিট, খিদে বেড়েছে, নেটে অসাধারণ বোলিং করছেন, এবং বাকিটা তো ম্যাচে সময়ে বলবে কতটা কি পারফর্ম করতে পারছেন। বাট সামি নিজে বলছেন আমি নিজেকে ফিট রাখার জন্য প্রচুর পরিশ্রম করেছি, একা একা অনুশীলন করেছি, নিজেকে প্রচুর স্টেপ হেঁটেছি,
আধুনিক প্র্যাকটিস করেছি, রোগা হয়েছি, যাতে আমার বোলিংয়ের আরও বেটার ধার হয় সেটার চেষ্টা করেছি। এবং অবশ্যই যে চোটটা বারংবার সামিকে ভুগিয়েছে, বিশেষ করে আপনাদের মনে থাকবে 23 বিশ্বকাপের শুরুর দিকে সামি ছিল না, পরবর্তী সময়ে ফিরে এসে কি আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, কি আগুনে বোলিং করেছেন। ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টার তিনি যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন। তো এই মোহাম্মদ সামি, তাকে নিয়ে জল্পনা হচ্ছে তিনি কি অবসর নিয়ে ফেলবেন। সামি কিন্তু বলছেন ওসব ভেবে লাভ নেই, ক্রিকেট উপভোগ করছি, ক্রিকেট খেলবো, সুযোগ পেলে গোটা মরশুম বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবো এবং সব ক্রিকেট খেলবো, নিজেকে তৈরি রাখছেন যদি সুযোগ আসে। পাশাপাশি মোহাম্মদ সামির সঙ্গে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে খেলবেন আকাশদীপ এবং অভিমন্যু ঈশ্বরন। যে দুজনের কথা বলছি তারাও ভারতীয় দলে একজন। অভিমন্যু ঈশ্বরন যে দীর্ঘদিন জল বয়েছেন, স্কোয়াডে ছিলেন, ডেবিউ করতে পারেননি। তিনি বলছেন যে অতীত নিয়ে ভাবছি না, যা হয়ে গেছে, নিজেকে ম্যাচ বাই ম্যাচ প্রুভ করতে চাই। স্বাভাবিক, নিজের একটাই জায়গা, নিজের চেনা জমিতে আবার রান করে প্রমাণ করে দেওয়া যে আমাকে না খেলানো নির্বাচকরা ভুল করেছেন। সেই শপথ নিয়ে ঈশ্বরন নামছেন। আর আকাশদীপ, তিনি রিহ্যাব করেছেন ইংল্যান্ডে বার্মিংহামে দুরন্ত বোলিং করার পরেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ টেস্টে তিনি দলের স্কোয়াডে চান্স পাননি। দক্ষিণ আফ্রিকায় পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী, তবে আপাতত বাংলা দলকে ফোকাস করছে। এবং সামির সঙ্গে প্রথমবার রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে বোলিং ওপেন করবেন দুজন, সেই জন্যই মুখিয়ে রয়েছেন আকাশদীপ। এই প্রসঙ্গগুলো ছাড়াও বাংলার উত্তরাখণ্ডের সঙ্গে রঞ্জি ম্যাচ মোহাম্মদ সামি খেলবেন, আমরা সবাই জানি। কলকাতায় সামি চলে এসেছেন এবং ইম্পর্টেন্ট পার্ট, সামি কিন্তু এই প্রসঙ্গগুলো বলার পাশাপাশি শুভমান গিলের প্রসঙ্গেও মন্তব্য করেছেন। সামি শুভমান গিলের মন্তব্যে স্পষ্ট করেছেন যে ইয়েস, রোহিতের জায়গায় গিলকে ক্যাপ্টেন তিনিটা মেনে নিচ্ছেন এবং তার মনে হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত। আসুন সেটাও শুনি কি বললেন মোহাম্মদ সামি। इसमें किसी को भी कोई क्वेश्चन नहीं होना चाहिए, डिपेंड करता है कि आपके सिलेक्टर, बीसीसीआई कमेटी क्या बोलती है, किसको रिस्पॉन्सिबिलिटी देती है। लाइफ टाइम तो शायद कोई नहीं करेगा, लेकिन हाँ, वो चीज़ आप लोगों के ऊपर है कि आप किससे बात करके कैसे किसको कैप्टनसी देते हैं। तो आई होप कि जिसको कैप्टन बनाया है आपको उसके साथ चलना चाहिए, और अगर फ्यूचर प्लान अगर कुछ हैं तो उसमें हम लोगों को कुछ नहीं कर सकते हैं। অজিত আগারকারকে এক হাত নিয়ে মোহাম্মদ সামি কী বলেছেন সেটা শুনেছেন। শুভমান গিল ক্যাপ্টেন্সি নেওয়া ওডিআইতে সেটা প্রসঙ্গে কী বললেন সেটাও শুনলেন। এবং রোহিত শর্মা, বিরাট কোহলি প্রসঙ্গেও মোহাম্মদ সামি মুখ খুলছেন। সামি বলছেন তিনি নিজেকে এখনও প্রমাণ করতে চান, প্রমাণ করবেন, সেই কারণেই তিনি রঞ্জিতে বাংলার হয়ে নামছেন। সব মিলিয়ে তৈরি সামি। কোচ বা তার সঙ্গে সতীর্থরা বলছেন এ সামি কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে। উত্তর দেবে সময়। তবে মোহাম্মদ সামির এই বক্তব্য, অজিত আগারকারকে নাম না করে এক হাত নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, সেটা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে যে তোলপাড় ফেলে দেবে এটা নিঃসন্দেহে বলা যায়। তো সেক্ষেত্রে এই সামির মন্তব্যের পর আগামী দিনে এর প্রতিক্রিয়া কী আসে সেদিকেও আমাদের নজর থাকবে। এবং অবশ্যই মাথায় রাখবেন মোহাম্মদ সামি কিন্তু এখনও ভারতীয় ক্রিকেটের চুক্তিবদ্ধ ক্রিকেটার, যার সঙ্গে কিন্তু বিসিসিআই অ্যানুয়াল কন্ট্রাক্ট রয়েছে। তো সেক্ষেত্রে সামির এই মন্তব্য অজিত আগারকার প্রসঙ্গে নাম না করে, অবশ্যই নাম না করে, সামি কোনো জায়গায় তার চিফ সিলেক্টরের নাম বলেননি, কিন্তু তিনি কার্যত না বলে বার্তা বুঝিয়ে দিয়েছেন যে খোঁজ রাখতে চাইলে রাখা যায়, যেচে খোঁজ দেওয়ার কাজ আমার নয়। বুঝতে পারছেন তো সামি কতটা স্পষ্ট বক্তা। অজিত আগারকারকে স্পষ্ট উত্তর দিয়েছেন নিজের বাদ পড়া প্রসঙ্গে বা ভারতীয় দলে ফিট সামি হওয়া সত্ত্বেও সিলেক্ট না হওয়া প্রসঙ্গে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। মোহাম্মদ সামির এই বক্তব্য অবশ্যই এর কি ইম্প্যাক্ট পড়ে ভারতীয় ক্রিকেটে সেদিকে নজর থাকবে আমাদের এবং আপনাদেরও। কথা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, আর অবশ্যই আপনার কি মনে হয় মোহাম্মদ সামি ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত, তাহলে লিখে পাঠান। গম্ভীর জমানায় সামির ভবিষ্যৎ কি মনে হয় জানান আপনারাও। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আরও একবার আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। আপাতত এখানেই শেষ, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।